হঠাৎ করে আমার বোনের বাচ্চাগুলা বায়না ধরছে যে আমার হাতে নাকি পিৎজা খাইবো, আর বাসার সবাই মোটামুটি আমার হাতের পিৎজার ফ্যান। সবাই যখন আবদার করছে পিৎজা তো বানাইতেই হইবে, কিন্তু ঘরে তো তেমন কিছু নাই, কারণ আমি গরিব, তোমরা সবাই জানো। কিন্তু যা আছে তা দিয়ে আজকে পিৎজা বানাইছি আমি। তো স্বাদ উড়িষ্যালা, এত স্বাদের পিৎজা হইছে। তো চলো তোমাদেরকে রেসিপিটা দিয়ে দিই। এখানে নিয়ে নিতেছি 2.5 কাপ ময়দা। ময়দাটাই অবশ্যই ইউজ করবা, আটা ইউজ করবা না, তাহলে কিন্তু ভালো হইব না। 2 টেবিল চামচ দিয়ে দিতেছি গুঁড়া দুধ। খালি রোজা আছে দেখা, নাইলে এখন যে কতটি গুঁড়া দুধ আমার মুখে যাইতো বা। চিনি দিয়ে দিতেছি 1 টেবিল চামচ। 1 চা চামচ দিয়ে দিতেছি ইস্ট। 2 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্টই যথেষ্ট, এর বেশি দিতে যাবো না, তাহলে গন্ধ হইব। তোমরা অনেকেই খুব গন্ধাহি কিল্লিকা, এর লেগা গন্ধাহি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমার এই বুঝতে আমার হ্যান্ড মিক্সটা দিয়া গুতায় সবগুলা উপকরণ মিশাই নিব। এখন কুসুম গরম পানি একটু করে অ্যাড কইরা একটা স্টিকি ডো বানাই নিমু। আর তোমরা যারা কও তোমরা নাকি এই মাপুনি নাই, তাইলে তোমরা বানাইবা কেমনে? আসলেই তো বানাইবা কেমনে? আমি তো এতদিন নিজেরাই সবচেয়ে বড় গরিব ভাবতাম, এখন দিয়ে তোমরা একবারে ফুকিং প্রোম্যাক্স। তো এই যে দেখো ডোটা ঠিক এমন একটু স্টিকি হইব। তোমরা চাইলে দুধ দিয়া ওইটারে মাইকা নিতে পারো, কিন্তু আমি তো গরিব, পানি দিলে যা দুধ দিলে তাই পানি দিয়া লিছি। একবার গুঁড়া দুধ দিছি না, আর কত দিব? এখন এই যে একটুখানি তেল দিয়ে আবার এটারে মুঠা ঘুষা মুঠা নিমু। তারপর উপরে একটু তেল ব্রাশ করে এটা রেস্টে রেখা দিব 2 ঘন্টার জন্য। আর 2 ঘন্টার মধ্যে একদম ফুল্লা যাব। এই যে দেহ 2 ঘন্টা পর ফুললে একদম ডাবল হয়ে গেছে গা। এখন ভিতর থেকে বাতাসটা বাইর করে এটারে আবার কিছুক্ষণ মুঠা নিতে হইব। যত বেশি মুঠা নিবা পিৎজা তত বেশি ভালো হইব। পুরা দাঁড়ে 3 ভাগ করে নিছি। বড় মেজো ছোট 3টা পিৎজা বানাবো। বড় পিৎজার মেকিংটা শুধুমাত্র দেখাইতেছি তোমাদেরকে। তো এই যে বড় লেচিটা নিয়ে এটার একটু বেইলা নিমো। তারপর যেটার মধ্যে পিৎজা বানাবো ওইটার মধ্যে ট্রান্সফার করে নিমো। আর নিচে তেল ব্রাশ করে নিছি, অবশ্যই তেল ব্রাশ করে নিবা। তারপরে এই যেভাবে হাত দিয়ে চাইপা এটার একদম টাইম না বড় বানায় পিৎজা শেপ দিয়ে দিমো। এখন একটা কাঁটা চামচ দিয়ে গুত্তাইয়া এটারে ছিদ্র করে দিমু, যেন বেশি ফুললা না যায়। আগে কইছিলাম আমার কাছে পিৎজা বানানোর সরঞ্জাম গুলা নাই, তো যা আছে তা দিয়ে বানাইতেছি। এই জায়গায় বারবিকিউ সস দিয়ে দিলাম, তারপর সুইট চিলি সস আর টমেটো সস দিয়ে একটা সস বানাই নিলাম। আর এইভাবে খাইতেও কিন্তু অনেক মজা। আমি অনেকবার এইভাবে বানাইছি, কারণ আমার কাছে পিৎজা সস থাকে না। পিৎজা সসের অনেক দাম বাবা, এত দাম দিয়ে আমি কিনতে পারবো না। তোমরা যদি রেসিপি চাও তাহলে আমি বানাই নিমু বাসায়। পেঁয়াজ গোল গোল করে কাটতে রাখছিলাম রিং করে, তো উইডারে ছড়াই দিতেছি। মরিচও এমন বেকা করে কাটতে রাখছিলাম, তো এইগুলারেও দিয়ে দিতেছি। ক্যাপসিকাম মাশরুম কিছুই বাসায় নাই, ব্ল্যাক অলিভ নাই। তো এগুলা যদি তোমাদের কাছে থাকে, তোমরা যদি বড় লোক হও তাহলে দিয়ে দিবা। আমার কাছে গাজর আছে, লেগে আমি গাজরও দিয়ে দিলাম। এখন আগে থেকে চিকেন ভেজে রাখছিলাম মশলা দিয়া, তো ওই চিকেনটার জায়গায় ছড়াই দিতেছি। যেহেতু আমি কিছুই দেয়নি, চিকেনটা বেশি করে দিতে হইব, তাহলে বেশি মজা লাগবে খাইতে। এইবার উপরে ইচ্ছা মতো চিজ দিয়ে নিতেছি, মন মতো চিজ অনেক বেশি করে দিতে হইব, তাইলে পিৎজা খাইতে বেশি মজা লাগে। উপরে আবারও কয়েকটা মরিচ দিয়া তারপরে দিয়ে দিতেছি অরিগানো ছিটাই দিতেছি। অরিগানো না দিলে পিৎজা হবে না। তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। বড় দুইটারে চুলায় 25 মিনিটের জন্য বেক করে নিতেছি। চুলা আজটা এমন থাকবো দেখে না। চুলার 2টা পিৎজাই রেডি। দেখছো কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বলো, নাইলে নজর লেগে যাবো। ওরে শালা, এটা দেখি আমার ঢাকনা খোলা লাগে নাই, নিজে খুলে। স্বাদের কথা কি কমো, আমার পিৎজার স্বাদ সব সময় সেই স্বাদ হয়। একবার ট্রাই না করলে বুঝবা না। দাম দিয়া রেস্টুরেন্টে না কিনা বাসায় বানায় খাও, বুঝছো? তাহলে সবার লগে এনজয় করে খাইতে পারবা।